অরিজিনাল লাইট হোল্ডার সিস্টেম ক্যামেরা চিনবেন কিভাবে? আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি পয়েন্ট বলবো যেটা আপনি খুব সহজে অরিজিনাল এবং নকল ক্যামেরাগুলোর মধ্যে আলাদা আলাদা পার্থক্য করতে পারবেন। আমাদের চ্যানেলটি যদি আপনি একটু ভিজিট করে দেখেন, আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যে লাইট হোল্ডার সিস্টেম ক্যামেরার রিভিউ ভিডিও এবং সেটিং ভিডিও দেওয়া হয়েছে এবং এখানে অনেকে কমেন্ট করেছেন যে কম দামি ক্যামেরা কিনে অনেকের ক্যামেরাগুলো সেটিং হচ্ছে না। এই সেম রেখে হুবহু ক্যামেরাগুলো দেখা যাচ্ছে 800 থেকে 1000 টাকার মধ্যে, 1100 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আবার এই একই দেখতে ক্যামেরাগুলো আবার 1700 থেকে 1900 বা 2000 টাকার মধ্যেও কিন্তু এই ক্যামেরাগুলো পাওয়া যাচ্ছে। তো আসলে কোনটা আসল এবং কোনটা নকল এবং আসল নকলের পার্থক্যগুলো কিভাবে করবেন বিস্তারিত অনেকেই জানতে চাচ্ছেন, এই জন্য এই ভিডিওতে আলাদাভাবে তৈরি করা। তো আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আমি আশা করবো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবেন। চলুন দেরি না করে এই লাইট হোল্ডার সিস্টেম ক্যামেরাটি আসল এবং নকল পার্থক্য করার জন্য কয়েকটি পয়েন্ট জেনে নেওয়া যাক। এই ক্যামেরাটি অরিজিনাল চেনার অন্যতম একটি উপায় হচ্ছে ক্যামেরার আইপি। ক্যামেরার আইপি মানে হচ্ছে ক্যামেরার নিজস্ব একটি পরিচয় থাকে, সেই পরিচয়টা হচ্ছে ক্যামেরার আইপি। ক্যামেরার আইপি দেখে আপনারা কিভাবে এই ক্যামেরাটি অরিজিনাল নাকি কপি চিনবেন? ক্যামেরার আইপিটা আপনি যাচাই করার জন্য প্রথমে ক্যামেরাটি অন করবেন। অন করার পর আপনার মোবাইলের ওয়াইফাই যাবেন, ওয়াইফাই গিয়ে দেখবেন নতুন একটি ওয়াইফাই বা হটস্পট এসেছে। সেই ওয়াইফাই বা হটস্পটের শুরুর দুইটা অক্ষর হবে এমভি দিয়ে, বাকি যতগুলো আইপি থাকে সবগুলোই কিন্তু কপি প্রোডাক্ট বা মাস্টার কপি প্রোডাক্ট। সুতরাং আপনার যে নতুন ওয়াইফাইটা দেখবেন সেই নতুন ওয়াইফাইটা অবশ্যই এনশিওর করবেন যে এটি এমভি দিয়ে শুরু হয়েছে কিনা। এমভির পরে কয়েকটি অক্ষর বা ডিজিট থাকতে পারে, সেটা ক্যামেরা নিজস্ব পরিচয় নম্বর, কিন্তু অবশ্যই তার নিজস্ব পরিচয় নম্বরের শুরুতে দুইটি অক্ষর এমভি দিয়ে শুরু হবে। তখন আপনারা বুঝতে পারবেন খুব সহজে এই ক্যামেরাটি আসল বা অরিজিনাল একটি প্রোডাক্ট। অনেকেই কিন্তু এই সেম দেখতে হুবহু ক্যামেরা কিনেন, কিন্তু সে আইপি গুলো পিটিজেড হয়ে থাকে বা বিসিসিকিউ হয়ে থাকে বা এসিসিকিউ হয়ে থাকে। বাকি যতগুলো আইপি রয়েছে এমভি বাদে সবগুলোই হচ্ছে কপি বা মাস্টার কপি বলতে পারেন। অরিজিনাল যে বাল্ব হোল্ডার বা লাইট হোল্ডার সিস্টেম ক্যামেরা বের হয়েছে সেটার আইপি অবশ্যই শুরু হবে এর এমভি অক্ষর দিয়ে। সুতরাং আমরা বলতে পারি খুব সহজে যে এই অরিজিনাল বাল্ব হোল্ডার সিস্টেম ক্যামেরার আইপি হচ্ছে এমভি দিয়ে শুরু হবে এবং কয়েকটি অক্ষর থাকবে, সেটা হচ্ছে অরিজিনাল আইপি ক্যামেরা। শুধুমাত্র আইপি দেখলে হবে না, এই আইপির সাথে সাথে আরেকটা অন্যতম চেনার উপায় হচ্ছে এই ধরনের লাইট হোল্ডার সিস্টেম ক্যামেরাগুলো প্লে স্টোরে গিয়ে V380 Pro বা V380 যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে রানিং হয়। আপনারা অনেকেই কিন্তু জানেন V380 Pro অ্যাপসটা কিন্তু অনেক স্বনামধন্য একটি আইপি ক্যামেরা অ্যাপস। আপনারা যদি এই আইপি ক্যামেরা অ্যাপসের প্লে স্টোরে গিয়ে রিভিউগুলো চেক করেন তাহলে খুব সহজে দেখতে পারবেন এদের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু রিভিউ রয়েছে এবং ডাউনলোড হয়েছে, মিলিয়ন মিলিয়ন ডাউনলোড হয়েছে। সুতরাং খুব সহজে আপনারা এই অরিজিনাল ক্যামেরাটি চেনার জন্য আরেকটি অন্যতম পয়েন্ট হচ্ছে এই ক্যামেরার অ্যাপস। এই ক্যামেরা হচ্ছে V380 বা V380 Pro সফটওয়্যার দিয়ে চলবে। আর বাকি যে ক্যামেরাগুলো রয়েছে দেখতে সেম হুবহু ক্যামেরা, কিন্তু অ্যাপস চলে JXL ক্যাম কিংবা IoT HD ক্যামেরা বা আরও লোকাল চাইনা অ্যাপস রয়েছে সেগুলো দিয়ে চলে। সেই সকল ক্যামেরাগুলো সবই নকল এবং মাস্টার কপি ক্যামেরা। তো আপনারা অরিজিনাল ক্যামেরা চেনার জন্য প্রথম দুইটি অন্যতম প্রধান যে পয়েন্ট সেটা হচ্ছে ক্যামেরার আইপি হবে এমভি দিয়ে এবং এর অ্যাপস হবে V380 Pro দিয়ে। অরিজিনাল লাইট হোল্ডার সিস্টেম ক্যামেরা চেনার তৃতীয় যে পয়েন্ট সে পয়েন্টটা হচ্ছে এই ক্যামেরার গায়ে একটা বারকোড বা স্ক্যানার কোড থাকবে, যেটা সহজে স্ক্যান করে আপনি ক্যামেরাটি কানেক্ট করে নিতে পারবেন এবং এর প্যাকেটেও কিন্তু একটা স্ক্যানার বা বারকোড দেওয়া থাকবে। এটা দেখে আপনারা খুব সহজে কিন্তু এটা অরিজিনাল এবং নকলটা পার্থক্য করতে পারেন। নকলগুলোতে সাধারণত বারকোড বা স্ক্যানার থাকে না, অরিজিনাল যেটা সেটা অবশ্যই একটি বারকোড এবং স্ক্যানার থাকবে। অরিজিনাল লাইট হোল্ডার সিস্টেম ক্যামেরা চেনার অন্যতম আরেকটি নিদর্শন হচ্ছে এর প্যাকেটের গায়ে যে মডেল নম্বরটি দেওয়া থাকবে সেই মডেল নম্বরটি দেখেও আপনারা খুব সহজে এর অরিজিনাল নাকি নকল সেটাও চিনতে পারবেন। এখানে একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এমভি আইপি হলেও V380 Pro অ্যাপস দিয়ে ক্যামেরা রানিং হলেও এই ক্যামেরাগুলোর মধ্যে অর্থাৎ অরিজিনাল ক্যামেরার মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে 180 পিক্সেল অর্থাৎ 1080 পিক্সেল ফুল এইচডি, আর একটা হচ্ছে 720 পিক্সেল এইচডি অর্থাৎ 1080 পিক্সেল যেটা ফুল এইচডি সেটা অনেক বেশি ক্লিয়ার হবে, আর 720 পিক্সেল যেটা এইচডি সেটা কিছুটা কম ক্লিয়ার হবে, কিছুটা ঝাপসা হবে। কিন্তু দুইটা ক্যামেরাই কিন্তু এমভি আইপি হয় এবং V380 Pro অ্যাপস দিয়ে চলে। কিন্তু এই দুইটা ক্যামেরার মধ্যে পার্থক্য করবেন কিভাবে? কারণ তাদের V380 Pro অ্যাপস আছে, আবার এমভি আইপিও আছে, আবার প্যাকেটও দেখতে সেম হুবহু, কিন্তু আপনি 1080 পিক্সেল এবং
720 পিক্সেল, এটা পার্থক্য করবেন কিভাবে? এটা পার্থক্য করার জন্য অন্যতম একটা নিদর্শন হচ্ছে প্যাকেটের গায়ে যে মডেল নম্বরটি দেওয়া থাকবে সেই মডেল নম্বরের শেষে E27 লেখা থাকবে, সেটা বুঝবেন এটা 1080 পিক্সেল ফুল এইচডি। আর যেটা E27 এরপর আবার 30 অ্যাড করা থাকবে সেটা বুঝবেন 720 পিক্সেল এইচডি ক্যামেরা। আমি আবারও বলছি, এই ক্যামেরাটি MVIP এবং V380 Pro অ্যাপস দিয়ে চলে, কিন্তু এর দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ফুল এইচডি, একটা হচ্ছে 720 পিক্সেল নর্মাল এইচডি ক্যামেরা। দুইটার মধ্যে পার্থক্য করবেন প্যাকেটের গায়ে যে কোড দেওয়া থাকবে অর্থাৎ মডেল নম্বর দেওয়া থাকবে, সে মডেল নম্বরের শেষের ডিজিট দেখে। ফুল এইচডি যেটা হবে সে ফুল এইচডির শেষে থাকবে মডেল নম্বরের শেষে থাকবে E27 যেটা তার মডেল নম্বর, আর যেটা শুধুমাত্র 720 পিক্সেল এইচডি থাকবে সেটার শেষে অর্থাৎ মডেল নম্বরের শেষে দেওয়া থাকবে E27 এরপর 30 অর্থাৎ E27 দেওয়া থাকবে প্লাস 30 লেখা থাকবে। সেটা দেখে আপনারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে MVIP V380 Pro অ্যাপস দিয়ে চলে, তবুও এটা 720 পিক্সেল এইচডি অথবা 1080 পিক্সেল ফুল এইচডি। এইচডি এবং ফুল এইচডির এর কোয়ালিটিগত দিক থেকে অনেক পার্থক্য থাকে, বিশেষ করে ফুটেজটা ক্লিয়ার অনেক বেশি কম বেশি হয়ে থাকে। 1080 পিক্সেল সেটা অনেক বেশি ক্লিয়ার হয়, শার্প হয় ফুটেজটা, এবং 720 পিক্সেল যে ক্যামেরাটা থাকে সেটা কিন্তু ফুটেজটা তুলনামূলক 1080 পিক্সেলের থেকে অনেকাংশে কম ক্লিয়ার থাকে। এবং প্রাইসের বিষয়েও কিন্তু প্রায় 300 টাকা 400 টাকা একটা কিন্তু ডিফারেন্স থাকে। দেখা যায় ফুল এইচডি যে ক্যামেরাটা থাকে সেটা প্রায় 1790 থেকে 1990 টাকা মতো প্রাইস সাধারণত বর্তমান বাজারে পাওয়া যায়, আর যেটা সাধারণত 720 পিক্সেল এইচডি সেটা 1490 থেকে 1500-1600 মধ্যে কিন্তু এই ক্যামেরাটা পাওয়া যায়। সুতরাং আপনারা যদি V380 Pro অ্যাপস কিংবা MVIP দেখেও ক্যামেরা কিনেন, তবুও কিন্তু ফুল এইচডি কিনা অবশ্যই এনশিওর করে নেবেন। এই V380 Pro বা MVIP ছাড়া বাকি যতগুলো আইপি ক্যামেরা আছে সবগুলো কিন্তু আপনারা কম দামে 1100-1200 টাকার মধ্যে ক্যামেরাগুলো পাবেন, কিন্তু সেই ক্যামেরাগুলো কোনো কাজের না, কারণ সেই ক্যামেরাগুলো দেখা যাচ্ছে যে মেমোরি কার্ডে ভিডিও রেকর্ডিং হয় না, ফুল নাইট ভিশন হয় না, আবার মোশন ডিটেকশন কাজ করে না, আবার দেখা যাচ্ছে অনেক সময় প্রপারলি সেটিং করা যায় না, এবং সেটিং করা গেলেও সেক্ষেত্রে কিন্তু ফুটেজের উপর যে প্রাইভেসির জন্য পাসওয়ার্ড দিতে হয় সেই পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া যায় না, যেটা কিন্তু আপনার সেই ক্যামেরার যে প্রাইভেসি বা অন্য কেউ যে ভিডিও ফুটেজটা চুরি করে নেওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো কপি ক্যামেরাগুলোতে অনেকাংশে থেকে যায়। সুতরাং আপনারা চেষ্টা করবেন একটু প্রাইসটা বেশি হলেও একটু জেনে শুনে অরিজিনাল ক্যামেরাটি কেনার চেষ্টা করবেন। তো অনেকে প্রশ্ন করেন আমাকে যে অরিজিনাল ক্যামেরাটা কিনবেন কোথা থেকে, এবং দেখা যাচ্ছে দারাজে কিনতে গেলে অনেক সময় নর্মাল এবং কপি প্রোডাক্টগুলো অনেক সময় দিয়ে দেয় কম দামে। তো অরিজিনাল ক্যামেরাটা কিনবেন কোথা থেকে বা কোথায় পাবেন বা আমি কোথায় এই ক্যামেরাটি কিনেছি, তো আমি যে কোম্পানি থেকে এই ক্যামেরাটি কিনেছি তাদের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে ক্যামেরাটি কিনতে পারেন। তো কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।